সাবস্ক্রাইব করুন অ্যাস্টেরিক্স চ্যানেল এবং বেল আইকনটা বাজিয়ে দিন সবথেকে আগে ভিডিও দেখার জন্য। হে বন্ধুরা, আমি অনুকৃতি এবং আপনারা দেখছেন অ্যাস্টেরিক্স। তো আগের দিন আমি আর্ডিনোর সব কনফিগারেশন, হার্ডওয়্যার কনফিগারেশনগুলো আপনাদেরকে বলেছি। তো আজকে আমি সফটওয়্যারগুলো আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করি। নর্মাল আমরা এখানে আর্ডিনো IDE সার্চ করলাম, উপরেই দেখতে পাচ্ছেন আর্ডিনো সফটওয়্যার আইডি। তো আর্ডিনোর অফিসিয়াল ডাইরেক্ট arduino.cc /in/main/software, এখানে আমরা এই ওয়েবসাইটটা, এটা আর্ডিনোর অফিসিয়াল ওয়েবসাইট। এখানেই সফটওয়্যারটা পেয়ে যাবেন এবং এখানে দু রকম আইডি, একটা হচ্ছে ওয়েব এডিটর, আর্ডিনো ওয়েব এডিটর, যেটা অনলাইন, এবং আরেকটা রয়েছে যেটা ডাউনলোড দ্য আর্ডিনো 1.8.7। সো এইটা হচ্ছে আমরা ব্যবহার করব। এইখানটায় উইন্ডোজ ইনস্টলার ফর এক্সপি। সো এই পেজটা খুলবে, আর্ডিনো কন্ট্রিবিউট টু আর্ডিনো সফটওয়্যার। এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন, জাস্ট ডাউনলোড করে ডাউনলোড হয়ে যাবে। তা আমার তো ডাউনলোড করা রয়েছে, আমি তাই ডাউনলোড করছি না। তো আপনাদেরকে এবার মেন পেজটা দেখাই। মেন পেজটা আর্ডিনো আইডি 1.8.7 হলো এইটা। সো এইখানে যে ফাইলের মধ্যে গিয়ে এক্সাম্পলসে যেটা বেসিক্স, এখানে আপনারা নর্মাল অনেক বেসিক্স প্রোগ্রামগুলো পেয়ে যাবেন এবং জিএসএম বেসিক্স যেগুলো রয়েছে, সুইচ কেস অপারেটর, এগুলো রয়েছে। এবং এইখানে কয়েকটা ব্যাপার, এটা হলো ভেরিফাই, এটা আপলোড, এটা নিউ কোনো প্রোগ্রাম করতে চাইলে নিউ প্রোগ্রাম, এবং টুলস এবং কয়েকটা ব্যাপার। যখনই আপনারা কানেক্ট করবেন তো বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। বোর্ড আর্ডিনো উনো ব্যবহার করলে উনো, ন্যানো ব্যবহার করলে ন্যানো, এইভাবে মিনি, ভিওবিটি, এরকম রোবট কন্ট্রোল, এরকম যে বোর্ডটা আপনারা ইউজ করবেন সেই বোর্ডটাই সিলেক্ট করে দেবেন। এখান থেকে পোর্ট, এখন তো আমার কানেকশান নেই, কিন্তু এটা আমি পোর্টটা যখন নেব পোর্টটা কিন্তু সিলেক্ট করতে হবে। যখন কোনো আর্ডিনো নতুন প্রথমবার ট্রাই করছেন বা প্রথমবার কানেকশান করছে, আমার সাজেশান থাকবে এটাই, আপনারা এক্সাম্পলসে গিয়ে, বেসিক্সে গিয়ে ব্লিঙ্ক, এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আপনারা ওপেন করবেন। ওপেন করে সিম্পলি একবার ভেরিফাই করে, এখানে দেখতে পাচ্ছেন এই ভেরিফাইটা, কম্পাইলিং স্কেচ, ডান কম্পাইলিং। সো এখানে বুঝতে পারছেন যে এরপরে আপনারা আপলোড করে দেবেন, ডাইরেক্ট আপলোড করলেও পারেন। তো এইটা দেওয়াতে কি হবে, এটা দেওয়াতে আপনার চেক হয়ে যাবে যে পোর্ট ঠিকঠাক আছে কিনা, কানেকশান ঠিকঠাক আছে কিনা। তো এইটা একবার দিয়ে দিলে আর্ডিনোতে ঠিকঠাক আপলোড হচ্ছে কিনা প্রোগ্রাম আপনি আগে থেকে জেনে যাবেন, এবং এরপরেই আপনি মেন যে প্রোগ্রামটা করেছেন সেটা আপলোড করে দেবেন, তাহলেই হবে। এবার আরেকটা মেথড আপনাদেরকে, এই দুরকম মেথড গেল, যেটা একটা কোড অনলাইন করতে পারেন, আর একটা হচ্ছে এই যে যেটা দেখালাম আর্ডিনো আইডি 1.8.7 দিয়ে। তো আর একটা আপনাদেরকে দেখাই, যেটা যেটা এখানে নর্মাল আপনারা সার্চ করতে পারেন, এক্সওডি বলে সার্চ করতে পারেন। এই এক্সওডিটা হলো ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে গেলে আপনার ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই পেজটা খুলে যাবে। এবার এখান থেকে এই এই এর যে ডেস্কটপ আইডিটা রয়েছে সেটা চালাতে গেলে আপনার 64 বিটের ল্যাপটপ চাই, কিন্তু আমার এটা 32 বিট, তাই আমি এটা দেখাতে পারবো না। আমি জাস্ট লঞ্চ ব্রাউজার আইডি করছি, যেটা অনলাইন ব্রাউজার আইডি। সো ওখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটাও একটা টাইপ যেখান থেকে আর্ডিনোতে আপলোড করা যায় প্রোগ্রাম। এবং এই আইডিটা থেকে আপনি যদি প্রোগ্রামিং নাও করেন, লজিক, এখানে নোড ইউজ করে কাজ করা হয়। তো নোড ইউজ করে কিভাবে কাজ করা হয় আপনাদেরকে জাস্ট একটুখানি ইন্ট্রোডাকশান দিচ্ছি। আমি দরকার হলে পরে খুবই চেষ্টা করব যে এর উপরে ভিডিও বানানোর। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, যে এখানে দেখুন, এখানে এডিটে গেলে যদি আমরা কোনো নোড নিই, এখানে নোডে আমরা এলইডি লিখলাম, এলইডি দেখতে পাচ্ছেন, এটা পোর্ট, এটা পোর্ট মানে আপনি কত নম্বরে কানেকশান করতে চাইছেন। ধরুন ডিজিটালের 11 নাম্বার পিন পোর্টে আপনি কানেকশান করছেন, তো ওই পোর্টের নাম্বার দিতে হবে 11, সেটাও আমরা দেখবো এক্ষুনি। এই ব্রাইটনেস 0, 1.0,
এই এলইডিটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে টেনে আমরা এদিকে যদি নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছেন যে পোর্টটা আমরা চেঞ্জ করে দিই। যদি দেখুন শুধু 5 দিলে, আমি যদি এন্টার দিই একটা, তো D5 হয়ে গেল। আর এটা 1, তো ব্রাইটনেসটাও ডিপেন্ড করছে এখানে। সো এইভাবে আপনারা এই XOD দিয়েও করতে পারেন। তো এই সফটওয়্যারের যতগুলো ছিল আমি সবগুলোই বললাম আপনাদেরকে, যে যতটুকু আমি জানি হার্ডওয়্যার সফটওয়্যার অল কমপ্লিট করেছে আই থিঙ্ক। আর্ডিনো সফটওয়্যারগুলো আপনারা দেখলেন যে কতগুলো টাইপ হয়, কিভাবে ইনস্টল করতে হয়। আমি ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কগুলো সব দিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।